দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় কলেজ হচ্ছে কক্সবাজার সরকারি কলেজ। এখানে মাস্টার্স না থাকায় আমরা ছেলেমেয়েরা খুবই কষ্টে আছি। মাস্টার্স যদি চালু হয় তাহলে আমাদের দূরে যেতে হবে না, এটা মেয়েদের জন্য খুবই একটা সুবিধাজনক কাজ। এখানে যদি মাস্টার্স চালু হয় তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো। Cox's Bazar Government College is the biggest college in Cox's Bazar district, but unfortunately there is no master's course in our English department. There is honors course in our English department, but we are really sorry to say that there is no master's course in our department. But most of the students belongs to a very lower family, so they can't go to Chattogram or Dhaka just for completing their master's degree. So that's why we are requesting to you that please try to open master's course. গণিত ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইতিহাস ডিপার্টমেন্ট আর ইংরেজি ডিপার্টমেন্ট, কোনো ডিপার্টমেন্টে মাস্টার্স প্রোগ্রাম নাই, যার জন্য অনেক স্টুডেন্ট উচ্চতর এই শিক্ষাটা গ্রহণ করার জন্য ঢাকা, চট্টগ্রাম কোথাও যেতে পারে না। তাদের ব্যক্তিগত সমস্যা বা অন্য কোনো কারণে আমাদের অনেক বোন আছে যারা বিয়ে হয়ে গেছে, তারা সংসারের কারণে দূরে গিয়ে আপনার মাস্টার্স প্রোগ্রামটা করতে পারে না। তো আজকে আমরা এখানে যে জন্য একত্রিত হয়েছি, আমাদের ওই বোনদের এবং সেই সকল ভাইদের জন্য যারা ঢাকা, চট্টগ্রামে গিয়ে মাস্টার্স প্রোগ্রাম করতে পারে না, তাদের জন্য মাস্টার্স প্রোগ্রাম আনতে পারি, ওই বিষয়ের জন্য আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবিটা পূরণ করা না হবে আন্দোলন চালিয়ে যাব। শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ কলেজ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রাখব, আপনারা দ্রুত যেভাবে সম্ভব সর্বোচ্চ আপনাদের চেষ্টার মাধ্যমে আমাদের কলেজে ইতিহাস, ইংরেজি, ম্যানেজমেন্ট, গণিত এসব বিষয়ে মাস্টার্স কোর্স চালু রেখে ছাত্রদের কষ্ট লাঘব করবেন। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজের মাস্টার্স চালু না থাকায় আমাদের মেয়েদেরকে কক্সবাজারের বাইরে গিয়ে মাস্টার্স করতে হয়, যা মেয়েদের জন্য খুবই কষ্টকর। মাস্টার্স চালু করলে আমাদের জন্য খুবই ভালো হয়। দীর্ঘ 65 বছর পূর্ণ হয়ে গেল এই কলেজ প্রতিষ্ঠার, এখনও পর্যন্ত সব সাবজেক্টে মাস্টার্স নেই। আমি বর্তমান প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, ব্যবস্থাপনা বিভাগ সহ যে সকল সাবজেক্ট মাস্টার্স নাই সকল সাবজেক্টে দ্রুত সময়ের মধ্যে যাতে মাস্টার্স কোর্স চালু করে। জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ, এখানে অধ্যয়ন করছে হাজার হাজার শিক্ষার্থী। এখানে বিশেষ করে আমি যেহেতু ইংরেজি বিভাগ থেকে রিপ্রেজেন্ট করছি, ইংরেজি বিভাগে আমাদের অনার্স আছে কিন্তু আমাদের মাস্টার্স নেই, অথচ সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী দরিদ্র পরিবার থেকে বিলংস করে, তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না চট্টগ্রাম গিয়ে ঢাকায় গিয়ে মাস্টার্স করার জন্য, বিশেষ করে মেয়েদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না চট্টগ্রাম গিয়ে ঢাকায় গিয়ে মাস্টার্স করার জন্য। সেজন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি অতি শীঘ্রই যেন আমাদের কক্সবাজার সরকারি কলেজে ইংরেজি বিভাগে মাস্টার্স কোর্স যেন চালু করে। আমাদের অনেক ডিপার্টমেন্টে হচ্ছে মাস্টার্স ডিগ্রিটা নাই, আর আমাদের এখান থেকে যদি কেউ মাস্টার্স করতে চায় তাহলে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম যাওয়া লাগে, যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খুবই কষ্টকর বিষয়। এই কষ্ট থেকে আমরা লাঘব পাওয়ার জন্য দাবি জানাচ্ছি যাতে আমাদেরকে হচ্ছে মাস্টার্স ডিগ্রিটা হচ্ছে আমাদের এখানে নিয়ে আসা হয়। দক্ষিণ চট্টলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্স বাস্তবায়নের দাবিতে গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়কের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমাদের আন্দোলনে শরিক হওয়ার জন্য। সাথে আমরা ভবিষ্যতে যদি আমাদের কলেজে মাস্টার্সের অনুমোদন দেওয়া না হয়, আমরা সবাইকে নিয়ে আন্দোলন চালিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউসে এবং মন্ত্রণালয় আমাদের দিকে সুদৃষ্টি দিবেন, এটাই আমরা আশা করি। আন্দোলন অবশ্যই যৌক্তিক আন্দোলন, যেহেতু এটা প্রান্তিক এলাকার কলেজ, এখানে আরও আগেই মাস্টার্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটি প্রাইভেট কলেজের অসহযোগিতার কারণে আমরা মাস্টার্স করতে পারি নাই। আমি আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার সদয় দৃষ্টিতে আমাদের মাস্টার্স খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং প্রান্তিক এলাকার গরিব জনসাধারণের ছেলে মেয়েদের পড়ালেখার পথ সুগম করবেন। মাস্টার্স নিয়ে আমরা তো কয়েকদিন আগেও আমরা একটা নোটিশ দিয়েছি সংশ্লিষ্ট বিভাগের প্রধানদেরকে মাস্টার্সের ফাইল রেডি করার জন্য। অলরেডি কয়েকটা ডিপার্টমেন্ট রেডি করছে। আমি আশা করি আগামী সপ্তাহের দিকে সব ডিপার্টমেন্টের ফাইলগুলো নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে যোগাযোগ করব। ছাত্ররা যদি না চায় তাহলে তো শিক্ষকরা বসে থাকবে। আমি আশা করি ছাত্রদের দাবিটা যৌক্তিক, আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।